শাড়ি পরে বঙ্গ নারী হয়ে সুন্দর করে মাথায় ফুল গুজে আজকে চলে যাচ্ছি অভি আর নিশার রিসেপশনে। ছিল কিন্তু দেদার খাওয়া দাওয়া, রাধা পল্লবী, আর ছিল সাথে কাবলি চানা, আরও কত কি। তাহলে চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে যাব রিসেপশন পার্টিতে, তার জন্য আমি সুন্দর করে সাজুগুজু হয়ে রেডি হয়ে আছি। আর তোমরা জানো বন্ধুরা, আমি বরাবর কিন্তু সিম্পল লুক রাখতে ভীষণ ভালোবাসি। আর মাথায় ফুলটা গুজিনি, তার কারণ হলো আমি বাইকে যাব, হেলমেট পরতে হবে। ব্যাগের ভেতরে ফুলটাকে নিয়েই নিয়েছে, আর এখানটায় আমার বাহন চলেই এসেছে। সবার প্রথমে আমি আর শিবনাথ মিলে যাব তনয় আর সৌমেনদার সাথে দেখা করতে। রাস্তায় এসে তনয় আর সৌমেনদার সাথে দেখা হয়ে গেল। আমরা চারজন মিলে আজকে যাব রিসেপশন পার্টিতে। আর ইনি হলেন আমার ছাল ছাড়ানো ভোদল, আমার ভাই। তারপর আমরা কথা বলতে বলতে চলে এসেছি রিসেপশন পার্টিতে। আর এখানে দেখো তিনটে লম্বু আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর মাঝখানে বাসুদার সাথেও দেখা হয়ে গেল, ও কিন্তু লম্বা। যাই হোক, তিনজন তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি একটু নার্ভাস ফিল হচ্ছিলাম, বিকজ আমার লোক সমাজের মধ্যে ভিডিও করতে একটু লজ্জা লাগে। তো যাই হোক, এটা ছিল রিসেপশন পার্টি, আর এটা হচ্ছে গেট বিয়েবাড়ির। খুব সুন্দর লাগছে। আর এখানে এসে দেখি বাপরে বাপ, সবাই তো ছবি তুলতে ব্যস্ত। তারপর তনয় আমার একটু ভিডিও করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে ওদের ডেকোরেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। না জানি কবে আমার বিয়ে হবে। তারপরে এসে দেখি বউ আর বরকে একদম পিঁপড়ের মতন ছেঁকে ধরেছে ছবি তোলার জন্য, আর ওদের দুজনকে কিন্তু খুব মিষ্টি লাগছিল। যাই হোক, ওদের নতুন জীবন খুব শুভময় হোক, খুব ভালো কাটুক। ওদের অনেক দিনের সম্পর্ক আজকে পরিণাম পেল। তারপরে এখানে পাপানের সাথে দেখা গেলো। এটা হলো বাসুদার ছেলে, ছোট্ট পাপান। সবাই যখন ছবি তুলতে ব্যস্ত, ও নিজের মতন ব্যস্ত। আর এখানে দেখো বন্ধুরা, আমার শাড়ি খুলে যাচ্ছিল। তারপরে যাই হোক, বিয়েবাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করবো না সেটা কি হয়। তারপরে ফুচকা খেতে চলে গেলাম। ফুচকা খেয়ে মকটেলের ওখানে চলে গেলাম। আর এখানে এসে দেখি তিনজন যেভাবে গুজগুজ করছিল, ভাবছিল এখানে মকটেলের বদলে অন্য কিছু পাওয়া যাবে। তো যাই হোক, চারজন মানুষ দুখানা মকটেল হাতে নিয়ে এখন টুকটুক করে খাওয়া দাওয়া করব। তারপরে এখানে দেখো বন্ধুরা, শিবনাথ তো বিয়ে বাড়িতে এসে অন্য মেয়েদেরকে দেখতে ব্যস্ত, আমার দিকে একটুও পাত্তা দিচ্ছে না। যাই হোক, আমার খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। আমরা খেতে বসে গেলাম, বিকজ অনেক রাত হয়ে যাচ্ছিলো, আমাদেরকে বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। আর এখানে আমরা খেতে বসে গেছি। তাহলে চলো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়াতে কী কী দেয়, কী কী মেনু আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করা যাক। চলো। এখানে সবার প্রথমে দিয়ে দিয়েছিল রাধা পল্লবী চানা মশলা, আর দিয়েছিল পনির, যেটা আমার ভীষণই ভালো লেগেছে, আমার খুব টেস্টি লেগেছে এটা। তারপরে দিয়ে দিয়েছিল রাইস, স্যালাড, এগ ডেবল, আর ছিল সাথে চিকেন। তো আমার শরীর খারাপ ছিল বলে আমি সেরকমভাবে খেতে পারিনি। আর ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়। আমার পাঁপড় শেষ হয়ে গেছিলো বলে আমি শিবনাথের পাঁপড় খেয়ে নিচ্ছিলাম। তো সবার প্লেট একদম ভরা, সবার প্লেট একদম শেষ। সব থেকে বেশি ভালো করে খেয়েছে সেটা হচ্ছে আমাদের সৌমেনদা। আর শিবনাথের প্লেটের অবস্থা দেখো। অ্যাটলিস্ট আমাদের খাওয়া দাওয়া শেষে একটা আইসক্রিম নিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই।